বন্ধুরা, তোমরাও কি হাইপার পিগমেন্টেশন অর্থাৎ মেচেতার সমস্যায় ভুগছো? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। বন্ধুরা, অনেকেরই এই হাইপার পিগমেন্টেশন মানে ভয়ঙ্কর মেচেতার দাগ হয়ে যায়, আর তখন ভেবেই উঠতে পারে না যে কি দিয়ে তোমরা এটা ঠিক করবে। তো আমারও একটা সময় এই মেচেতার দাগ হয়েছিল, কিন্তু আমি কি দিয়ে ঠিক করেছি আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। বন্ধুরা, তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে আমাদের রান্নাঘরেই এই সমস্যার সমাধান রয়েছে। আমরা কত কিছু করে থাকি এগুলো ঠিক করার জন্য, কিন্তু রান্নাঘরের কিছু উপাদান দিয়ে আমরা ঠিক করে নিতে পারি। তো চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, সবার প্রথমে বলবো চা পাতা মানে গ্রিন টি। তোমরা গ্রিন টি লুজও নিতে পারো, পাউচও নিতে পারো। তো আমি এখানে পাউচ নিয়েছি, তোমরা যদি লুজ থাকে সেটাও নিতে পারো। তো আমাদের লাগবে একটা গ্রিন টি ব্যাগ। তো বন্ধুরা, গ্রিন টি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। এটা যদি আমরা খেয়ে থাকি তাহলে আমাদের শরীরের জন্য উপকারী, তেমনই আমাদের স্কিনের জন্য উপকারী। তো আমি একটা কাপের মধ্যে একটা টি ব্যাগ দিয়ে এখানে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি, কেননা এই কাপটা বড়, সেই জন্য হাফ কাপ দিচ্ছি। ছোট কাপ হলে 1 কাপ দিলেই যথেষ্ট। এবার আমরা এটাকে রেখে দেব 10 মিনিট। আর এদিকে আমরা রেডি করে নেব আমাদের রেমেডিটার জন্য জিনিসপত্র। একটা জিনিস লাগবে, খুব বেশি কিছু লাগবে না। যেমন ধরো আমাদের রান্নাঘরে থাকা উপাদান আদা। বন্ধুরা, আদা আমরা সাধারণ জিনিস ভাবি, কিন্তু এই আদার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। এই আদার মধ্যে অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে, আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। বন্ধুরা, এই আদার মধ্যে জিঞ্জরল নামক একটা উপাদান রয়েছে, যেটা আমাদের মুখের যে কোনো ধরনের অ্যাকনি, পিম্পল বা যে কোনো ধরনের মুখের দাগ দূর করতে কিন্তু সহায়তা করে। অনেকের বসন্তের দাগ হয়ে যায়, সেগুলোও ঠিক করতে এই আদা কিন্তু সহায়তা করবে। বন্ধুরা, আদাটা আমরা গ্রেট করে রস বের করে নিলাম। 2 থেকে 3 চামচ রস তোমরা নিয়ে নেবে, কতটা তৈরি করবে সেই অনুপাতে নিয়ে নেবে। বন্ধুরা, আর একটা কথা বলবো, এই জিনিসটা তৈরি করে কিন্তু তোমরা 1 সপ্তাহ বা 10-15 দিন রাখতে পারবে ফ্রিজে। সেই জন্য এটা প্রতিদিন করারও প্রয়োজন হবে না। তো দেখো, আমরা আদার রসটা পেয়ে গেছি। এখন আমাদের লাগবে হচ্ছে পাতিলেবু। বন্ধুরা, লেবুর রস আমরা নিয়ে নেব 1 চামচ মতো। কোয়ান্টিটি হিসাবে তোমরা নেবে। আমি এখানে 1 চামচ মতো লেবুর রস নিয়ে নিচ্ছি। লেবুর মধ্যে ভিটামিন সি রয়েছে, আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আর আদার মধ্যে যতগুলো উপাদান রয়েছে আমাদের স্কিনের জন্য প্রত্যেকটাই উপকারী, আর আমাদের স্কিনের এই দাগগুলোকে দূর করতে খুবই সহায়তা করবে, দ্রুত ঠিক করতে সহায়তা করবে। আমরা জানিই না অনেকে যে আদা আমাদের রান্নাঘরে থাকে আর এটা আমাদের জন্য কতটা উপকারী। তো দেখো, আদা আর লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন যে আমরা টি ব্যাগটা রেখেছিলাম সেটা দেখো সুন্দরভাবে এই জলের মধ্যে এর উপাদানগুলো এসে গেছে। এখন আমরা এই গ্রিন টিটাকে নিয়ে নেব। বন্ধুরা, গ্রিন টিটা অবশ্যই ঠান্ডা করে নেবে, গরম অবস্থায় ইউজ করবে না। এই যে আদা আর লেবুর রস, এর মধ্যে আমরা গ্রিন টি মেশাবো। তো দেখো আমরা নিয়ে নিচ্ছি। তো তোমরা পরিমাণ বুঝে নেবে। তো আমার এখানে বেশি হয়ে গেল, তো তাতে কোনো অসুবিধা নেই। তোমরা যদি 1 সপ্তাহ বা 15 দিনের জন্য তৈরি করো তাহলে পুরোটাই নিতে পারো। তো আমি এখানে 1 সপ্তাহের জন্য তৈরি করছি, সেই জন্য আমি অনুমান করে নিচ্ছি। তো এখানে দেখো আমরা সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন আমরা একটা স্প্রে বোতল নিয়ে নেব। বন্ধুরা, অবশ্যই স্প্রে বোতল নেওয়ার চেষ্টা করবে। তোমাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তাহলে তোমরা কিভাবে ব্যবহার করবে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো, আমরা একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিলাম। এটা আমরা ফ্রিজে রেখে দিতে পারবো। এটা আমরা প্রত্যেক দিন বের করে ইউজ করতে পারবো, প্রতিদিন 1 বার করে। কিভাবে ইউজ করবে সেটাও আমি দেখাবো। তো এদিকে আমার বাটির মধ্যেও কিছুটা রয়ে গেছে, এটা কিভাবে ইউজ করবে এখন দেখাচ্ছি। বন্ধুরা দেখো, প্রথমে মুখটাকে ধুয়ে নেবে। ধোয়ার পর এটা স্প্রে করে মুখের মধ্যে লাগাবে। কিন্তু যদি তোমরা লুজ লাগাতে চাও, যদি মনে করো যে তোমরা এমনি লাগাবে, তাহলে এটা তুলোর সাহায্যে লাগাবে। স্প্রে বোতল সবার কাছে নাও থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা তুলো দিয়ে ড্যাব ড্যাব করে লাগাবে। এটা স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে ড্যাব 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 করে লাগাতে হবে। এই উপাদানটা স্কিনের মধ্যে কখন লাগাবে? যখন তোমরা স্নান করে নেবে বা মুখটা ধুয়ে নেবে, ঠিক তখন লাগাবে। মুখের মধ্যে যেন কোনো ক্রিম না থাকে। এটা সুন্দর করে মুখের মধ্যে এইভাবে লাগাবে। আর বাটির মধ্যেও যদি তোমরা রেখে দাও ফ্রিজে, একটু বের করে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে মুখের মধ্যে লাগাবে। আর এটা এইভাবে ঠিক ড্যাব ড্যাব করে তোমাদের যেখানে যেখানে প্রবলেমস রয়েছে বা মেচে তার সমস্যা রয়েছে, ঠিক সেখানে সেখানে এটা ইউজ করবে। অবশ্যই এটা 1 ঘন্টা রাখার চেষ্টা করবে। 1 ঘন্টা রেখে দিলে এটার কাজটা হবে।
1 ঘন্টা পর ফিরে আসলাম আর মুখটাকে ভালো করে ধুয়ে নিলাম। এখন মুখটাকে ধুয়ে তোমরা পরিষ্কার করে নেবে, এটা সারাদিন রাখার প্রয়োজন হবে না, 1 ঘন্টাই যথেষ্ট। তারপর মুখটাকে ধুয়ে নেবে। তো মুখটা ধোয়ার পরে তোমরা এর মধ্যে আরেকটা জিনিস ইউজ করবে, সেটা হচ্ছে তোমরা রাত্রে শোয়ার আগে মুখের মধ্যে কি ইউজ করবে। এটা তো গেল দিনে, তো রাত্রে যেটা ইউজ করবে সেটাও খুব সহজ বন্ধুরা। কোকোনাট অয়েল, যেটা আমাদের নারকেল তেল, যে আমাদের খুব ভালো নারকেল তেল নেওয়ার চেষ্টা করবে, ঘরের নারকেল তেল হলে তো খুবই ভালো। তো এখানে আমি 1 চামচ নিয়ে দেখাচ্ছি। আর নিয়ে নেব কর্পূর বন্ধুরা। কর্পূর যেটা আমাদের পুজোতে ব্যবহার করা হয়, যে কর্পূর বাজারে গেলেই কিনতে পাবে, এগুলোর দাম খুব বেশিও নয়। এটা ছোট ছোট কৌটোও পাওয়া যায় বা ছোট খোলাও পাওয়া যায়। তো আমি একটা ট্যাবলেট নিয়ে নিলাম, খুব বেশি নেবে না, লাগলে হাফ নেবে, কেননা এটা খুব ধক। তো আমি একটা নিয়ে নিয়েছি, সেই হিসাবে তোমরা এর মধ্যে আরেকটু নারকেল তেল মিশিয়ে নেবে, না হলে কিন্তু বেশি ঝাঁজ লাগবে। সেক্ষেত্রে এটা ভালো করে মিশিয়ে নেবে। এখন রাত্রে শোবার আগে খুব আলতো করে মেচে তার উপরে এটা লাগাবে। খুব বেশি লাগাতে যাবে না, তাহলে চোখের মধ্যে এটার ঝাঁজ লাগবে। তো সেই জন্য আলতো হাতে হালকা করে লাগাবে, যাতে চোখের মধ্যে এটার ঝাঁজটা না যায়। তো এটা ভালো করে একটু স্কিনের মধ্যে লাগানোর চেষ্টা করবে, পুরো মুখে লাগানোর দরকার নেই। যেখানে যেখানে তোমাদের মেচে তার প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে, ঠিক সেইখানটাই লাগাবে। আর লাগিয়ে এটা তোমরা যদি পারো পুরো রাত্রি রেখে দেওয়ার চেষ্টা করবে, এতে কিন্তু আমাদের কাজে দেবে। কিন্তু চোখে এটার ঝাঁজ লাগার সম্ভাবনা আছে যদিও। এটা যদি রেখে দিতে পারো রাত্রে, যেহেতু আমাদের স্কিনটা রিপেয়ার মোডে থাকে, সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ভালো কাজ করবে। এখন পরের দিন সকালবেলা মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নেবে, আর নিয়ে মুখের মধ্যে কোনো ক্রিম লাগিয়ে দিবে। ডে ক্রিম অথবা নাইট ক্রিম তোমরা লাগাতে পারো। তো আমি এখানে অ্যালোভেরা জেল লাগাচ্ছি, তোমরা যেটা ইউজ করো সেটা ব্যবহার করবে। স্কিনের মধ্যে লাগাবে, দেখবে তোমাদের কিছুদিনের মধ্যেই, একটু টাইম লাগবে, 1 দিন বা 2 দিনের কাজ নয়, 1 মাস করে দেখো, অবশ্যই ফলাফল পাবে। অবশ্যই রেগুলার করার চেষ্টা করবে, 1 দিন পর পর করার চেষ্টা করবে, তাহলে কাজ দেবে। যদি তোমরা অনেক দিন বাদে বাদে করো তাহলে এটার ফলাফল ভালো পাবে না। এটা কিন্তু 1 দিন পর পর নাইবা প্রতিদিনও করতে পারো, যদি ভয়ঙ্কর মেচেতা হয়। এইভাবে করে দেখবে তোমাদের স্কিন দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে, স্কিন একদম পরিষ্কার ক্লিন হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের মুখেও যদি এইভাবে মেচেতা হয়ে যায়, তাহলে তোমরা এইভাবেই তোমরা ট্রিটমেন্ট করে একদম চকচকে ঝকঝকে করে ফেলতে পারবে তোমাদের স্কিনটাকে। তো বন্ধুরা, তোমরা অ্যাপ্লাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।